কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডে সাড়ম্বরের সঙ্গে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। কলকাতা ৩৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সোমা চৌধুরী ও পিয়াল চৌধুরীর উদ্যোগে পালিত হলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে এলাকার শিশুদের স্বাধীনতার সচেতনতার বার্তা দিতেই শিশুদের নিয়ে হয় একাধিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে এলাকার শিশুদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা। অনুষ্ঠানের প্রথমেই ভারতীয় সংবিধানের প্রবর্তক বাবা সাহেব আম্বেদকরের ছবিতে মাল্যদান করা হয়। সঙ্গে দুই অমর বিপ্লবী মহাত্মা গান্ধী ও নেতাজির ছবিতে মালা পরিয়ে প্রণাম করা হয়। ওই অনুষ্ঠানে মাননীয় পিয়াল চৌধুরী বলেন, এই ৭৫তম প্রজাতন্ত্র দিবস এবছর খুবই প্রাসঙ্গিক, কারণ স্বাধীনতার ৭৫তম বছর পরেও ধর্মের নামে দেশকে ভাগ করতে চাইছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন দেশ ভাগ হতে আমরা দেব না। আমাদের সেকুলার রাজ্যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের সমান অধিকার। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করি। ওখানেই মাননীয় সোমা চৌধুরী বলেন, বিবিধের মাঝে মিলন হলো প্রকৃত ভারতীয় সংস্কৃতি। কিন্তু ভারতের সাম্প্রদায়িক শক্তি যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তাতে সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য বজায় রাখা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমরা ভারতীয় সংবিধানকে সামনে রেখে সেই ঐক্যর বার্তাই সবাইকে দিতে চাই। প্রজাতন্ত্র দিবস তো খুব একটা ভারতবাসী হিসেবে গর্বের দিন। প্রতি বছরই এইভাবেই সেলিব্রেট করা হয়। তবে হ্যাঁ, এবছরের গুরুত্ব একটু বেশি, কারণ আমরা দেখেছি বাচ্চাদের নিয়ে তো হইহুল্লোড় করবই, তাদের মধ্যে চেতনা জাগানো, যে প্রজাতন্ত্র দিবসে মানুষের চেতনা জাগানো, যে ভারতবর্ষের সম্বন্ধে বাচ্চাদের জানানো, প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে জানানো। সাথে সাথে আজকের গুরুত্ব এই জন্যই বেশি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে চিত্র, যে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমন, সেটা আজকে যেন মনে হচ্ছে একটা ধ্বংসের পথে চলে যাচ্ছে। এবং আরও একটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের যে আজকে গণতন্ত্রে যে সংবিধান লেখা হয়েছিল, ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু আজকে খুব বিপদের মুখে আছে। তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। না বাকিটা অন্যবারের মতো এবারও সেলিব্রেট করলাম। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে ভারতবর্ষের বুকে ধর্মের নামে, আমরা বলবো ধর্মকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা যে সেকুলার পার্টি, আমরা হচ্ছে সেকুলার সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা হচ্ছি ভারতবর্ষের সেকুলারিজমে বিশ্বাসী। আমাদের কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই বলে কোনো বিভেদ নেই। আমরা একটা কথা বলি, বুঝি, মন্দির মসজিদ गिरजाए, मंदिर मस्जिद गिरजाए, बांट दिया भगवान को, धरती बांटी सागर बांटी, और नहीं बांटने देगा इंसान को, और नहीं बांटने देगा इंसान को। बहुत बंटवारा हो गया, बहुत बंटवारा हो गया। लेकिन आज का दिन का शपथ हम लोग देखते हैं, आज शपथ इस एरिया में, इस बंगाल में जब तक ममता बनर्जी आছেন ততদিন এই বাংলা ভাগ হবে না, এই বাংলাকে টুকরো করা যাবে না, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই ভাগ করা যাবে না। ওই শপথ आज আমরা নিলাম 26 तारीख भारतवर्ष, भारत का 75वां रिपब्लिक डे में। और हम लोग का तरफ से, हम लोग का तृणमूल कांग्रेस की तरफ से, हम लोग की काउंसिलर सोमा चौधरी की तरफ से, और मेरा पूरा वार्ड 37 टीम 37 की तरफ से सब कोई अच्छा रहिए, खुश रहिए, लेकिन चौकन्ना रहिए।